আসসালামু আলাইকুম। আহ, আজকে আমি যারা ইউকের জন্য স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এখন অনেকেই কাজ লেটারের জন্য অপেক্ষা করছেন এবং অনেকে কাজ লেটার পেয়ে গেছেন, ভিসা অ্যাপ্লাই করছেন। এবং আমরা খবর পেয়েছি কিছু স্টুডেন্ট ভিসা অলরেডি অ্যাপ্লিকেশন ডান। এখন আপনি স্টুডেন্ট ভিসাটার জন্য, ইউকে স্টুডেন্ট ভিসার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইন্টারভিউ। দেখুন, ইউকেতে কোনো স্টুডেন্ট ভিসার জন্য এলিজিবল না হলে সে কিন্তু কাস্ট লেটার পায় না, ইভেন ইউনিভার্সিটি থেকে অফার লেটারও সে পায় না। সো অফার লেটার এবং কাস্ট লেটার তারাই পায় যারা ইউকে ভিসার জন্য এলিজেবল এবং যোগ্য। তাহলে ইউকে ভিসার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি বর্তমান স্টেজে, যে ইন্টারভিউ। আপনার ভিসাটা আসলে আপনার ইন্টারভিউর উপরে মেজরিটি পার্সেন্টেজ নির্ভর করে। এবং যারা ভিসা পায় না, ইউকের ভিসা যারা পায় না, এদের ওভার 90% ইন্টারভিউতে ফেল করে। তাহলে ইন্টারভিউটা কত ইম্পর্ট্যান্ট বুঝতে পারছেন। ইন্টারভিউর জন্য অনেক স্টুডেন্ট জানে না যে আসলে তারা কিভাবে প্রিপারেশন নিবে, কোন কোন এরিয়ার উপরে তারা রিসার্চ করবে, এটা তারা জানে না। তাহলে আমি প্রথমেই কিছু কথা বলবো যে কোন কোন এরিয়াগুলোর উপরে ইউনিভার্সিটি অথবা হোম অফিস আপনাকে ইন্টারভিউ করবে। ফার্স্ট অফ অল, আপনার কোর্স রিলেটেড কোশ্চেন করবে। আপনি যে কোর্সে পড়াশোনার জন্য ইউকেতে আসবেন, সে কোর্সের জন্য আপনাকে যাবতীয় কোশ্চেন করবে। এরপরে আর কি কি এরিয়া আছে, আপনার ক্যারিয়ার রিলেটেড কোশ্চেন করবে। ঠিক আছে, আমি পরে বলবো যে কোর্স রিলেটেড কি কি কোশ্চেনগুলো হইতে পারে। ঠিক আছে, এরপরে ক্যারিয়ার রিলেটেড কোশ্চেন। তারপরে আপনি যে ইউকেতে আসার জন্য, ইউকেতে পড়াশোনার জন্য ডিসিশন নিছেন, কোন কোন বিষয়টা, কোন এরিয়াগুলো আপনাকে ইমপ্রেস করেছে, কোন বিষয়গুলো আপনাকে ডিসিশন নিতে হেল্প করেছে, আপনি এটা প্রপার রিসার্চ করতে হবে। জেনতেন ভাবে কিন্তু বলে দিলে হবে না। ঠিক আছে, এরপরে আপনি যেই পার্টিকুলার ইউনিভার্সিটি চয়েস করেছেন আপনার কোর্সের জন্য, সেই পার্টিকুলার ইউনিভার্সিটিটা আপনি কেন চয়েস করলেন এবং অন্যান্য ইউনিভার্সিটির সাথে আপনি রাইটলি কম্পেয়ার করেছেন কিনা, এ প্রত্যেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, এরপরে আরো অন্যান্য আপনার কমপ্লিমেন্টারি কিছু আছে, যেমন আপনি যেই কোর্স এবং আপনার যে লিভিং এক্সপেন্স, এটার ফিসটা কে দিবে। তারপরে ইউকে লিভিং এক্সপেন্স সম্বন্ধে আপনার প্রপার ধারণা আছে কিনা, এই জিনিসগুলো তারা আপনার কাছে জানতে চাইবে। প্লাস আপনার ইউকেতে লেখাপড়া করার জন্য আপনি যাকে স্পন্সর মনে করছেন, আপনার বাবা হোক, মা হোক, অথবা আপনি নিজে হোক, আপনার ইউকেতে লেখাপড়া করার জন্য পর্যাপ্ত ফান্ড আছে কিনা এবং আপনার এফোর্ডেবিলিটি আছে কিনা, আপনাকে তারা ইন্টারভিউ করে জাজ করবে। এখন আপনি যদি প্রপারলি না বুঝেন যে আপনাকে অ্যাকচুয়ালি আপনার বা আপনার ফ্যামিলির কতটুক ইনকাম হলে, অ্যানুয়াল ইনকাম কি পরিমাণ হলে আপনি ইউকে লেখাপড়া করার জন্য যোগ্য হবেন, এটা আপনি যদি প্রপারলি না বুঝেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং প্রপার না থাকে, তাইলে আপনি ভিসা কিন্তু পাবেন না। সুতরাং আমি বলবো যে আপনি প্রপারলি প্রিপারেশন নেন, প্রপার রিসার্চ করেন, কোন কোন এরিয়ার উপরে আপনাকে কোয়েশ্চেন করবে, আপনি সেভাবে ধারণাটা নেন প্রপারলি। আমি আপনার পার্টিকুলার বিষয়ের উপরে কি কি কোশ্চেন হতে পারে এবং আপনি কোন কোন ইস্যুর উপরে আপনি রিসার্চ করবেন, এটা আমি আবার আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাক। সালামু আলাইকুম।